নমস্কার, আজকে আমি পরিণীতা ওয়েব সিরিজটি নিয়ে কথা বলতে এসেছি, যেটা হয়েছে রিলিজ করেছে। পরিণীতার গল্পটি নিয়ে কিছু বলার নেই, নিশ্চয়ই সবাই গল্পটি জানেন। এটি মুভি আকারেও হিন্দিতে এসেছে আগে। তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং একটা এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক ট্র্যাজেডি সবই আছে এই গল্পটিতে, যেখানে ললিতা শেখরের ভালোবাসা বিচ্ছেদ সব নিয়েই গল্পটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে গৌরব চক্রবর্তী, শেখর হয়েছে, এবং দেবচন্দ্রিমা সিংহ রয় ললিতা হয়েছে। এতদিনও সিরিয়ালই কাজ করেছে, কিন্তু এই ওয়েব সিরিজে খুব সুন্দর অভিনয় করেছে। এবং এর মেন পার্টটা যেটা গিরিশের অভিনয় করেছে অর্পণ ঘোষাল, ওকে আমার ভীষণ ভালো লাগে। এবং একটি সিন আপনাদের আমি দেখাচ্ছি, যেটাতে এখানে টার্নিং পয়েন্টটা, এত সুন্দর অভিনয়টা, এখানে প্রত্যেকেই এত সুন্দর অভিনয় করেছে। অবশ্যই আপনারা হইচইটি সাবস্ক্রাইব করে এই টেলিফিল্মটি এই ওয়েব সিরিজটি অবশ্যই আপনারা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। কেননা আগেও আপনারা অনেক ওয়েব সিরিজই দেখেছেন, কিন্তু এই ওয়েব সিরিজটি ভীষণই সুন্দর আমার তো লেগেছে। প্রত্যেকের অভিনয় খুবই ভালো, স্পেশালি গৌরব, অর্পণ, দেবচন্দ্রিমা, এদের কথা তুলনাই হয় না। আজকে এই পর্যন্তই। তোমার মামা তো বিক্রি করেছেন তোমাকে তার কাছে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সেই তো ভাববে এখন তোমার ভাবনা। মানে ললিতা আর কি, ললিতাই বলতাম আগে, কিন্তু সম্পর্কের খাতিরে দিদি। উনিই বললেন কিছু একটা ব্যবস্থা করে এ বাড়িতে আপনার বিয়ের উৎসব শুরু হওয়ার আগেই চলে যেতে চান তিনি। আপনার এই বিয়ের উৎসবে তিনি উপস্থিত থাকতে চান না শেখরবাবু। মাফ করবেন গিরিনবাবু, আপনি ললিতাকে সেজ দি বলছেন? আপনার সঙ্গে তবে কার? এই ভুল ধারণাটাই আপনি পড়ে আছেন আমি জানি। তা জিজ্ঞেস করছি, তার জবাব দিন। আপনার সঙ্গে ও বাড়ির কার বিয়ে? কালী, কালী আমার স্ত্রী। না না, কিন্তু